জল ছবি রং মশাল স্কুল ছুটির হজমিরা রূপকথার পায়রাদের গল্প বল। বন্ধু চল রামধনু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ দিশা। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি বর্ধমান 108 শিব মন্দিরের মেলাতে। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল, তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো। হ্যাঁ, আজকে আমরা মেলা কিন্তু একা নয়, আজকে আমরা মেলায় যাচ্ছি পেস্তাকে নিয়ে। আর বলতে পারো এটা পেস্তার এই প্রথম কোনো মানে এত ভিড়ের মাঝে পেস্তাকে এই প্রথম কোথাও নিয়ে যাব। তো এটা পেস্তার জন্য ফার্স্ট টাইম আর আমাদের জন্য ফার্স্ট টাইম। তো জানি না কিরকম কি রিয়াকশন হবে বা কিরকম কি ব্যাপার হবে আজকে মেলাতে গিয়ে, তো কিছুই বুঝতে পারছি না। তো ভেতরে একটু তো টেনশন কাজ করছি, কারণ মেলাতে প্রচুর ভিড় হয়, বিশেষ করে এই শিবের মেলাতে আমাদের প্রচুর ভিড় হয়। তো জানি না ওখানে গিয়ে পেস্তা কি করবে। পারো পান্তুয়াকে নিয়ে যাচ্ছি না, কারণ পান্তুয়া বা পারো কেউই বাইরে গেলে না খুব ছটপট করে। পেস্তা একটু শান্ত, মানে আমাদের কথা শুনে আর কি, মানে শান্তভাবে চলাফেরা করে। আর অত ভিড়ের মাঝে ফার্স্ট টাইম, তাই জন্য আর পারোকে বা পান্তুয়াকে নিয়ে যাচ্ছি না, পেস্তাকেই নিয়ে যাচ্ছি। তো দেখা যাক ওখানে গিয়ে কি হয়। আজকের ভিডিওটা কিন্তু আমার কাছে খুবই 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 পছন্দের একটা ভিডিও আর খুবই একটা ইন্টারেস্টিং একটা ভিডিও। তো বেশ একটা ভেতরে টেনশন কাজ করছে। তো চলো দেখা যাক ওখানে গিয়ে কি হয়। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আমি, মা, বাবা, ভাই চারজন মিলে যাচ্ছে, তার সাথে যাচ্ছে আমাদের পেস্তা। আর যেহেতু পেস্তাকে নিয়ে যাচ্ছে সেহেতু আমাদের টোটো বুক করা আছে, তো টোটো আসবে এক্ষুনি। তো চলো আর বেশি বকবক করবো না, তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো বেশি বকবক না করে ফটাফট ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে আমার তিন রত্ন, দেখতেই পাচ্ছ, পেস্তা, পারো, পান্তুয়া, কিন্তু এই মাঝেরটা হচ্ছে আমার পেস্তা। তো পেস্তাকেই আজকে নিয়ে যাব, পারো পান্তুয়াকে নিয়ে যাব না, তোমাদের প্রথমেই বললাম, কারণ ওরা বাইরে প্রচুর দাপাদাপি করে। তো আমাদের টোটোও চলে এসছে। তো দেখতে পাচ্ছ পেস্তা কিন্তু নিজে নিজে টোটোতে ওঠে, আর ও বুঝে গেছে ওকে নিয়ে কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি বলতে এর আগে ওকে নিয়ে তো হসপিটালেই যাই, চট করে তো ওদেরকে বের করি না, প্রথমেই বললাম। তো ও জানে যে প্রতিদিনকার মতন বা প্রতিবারের মতন আমাকে নিয়ে ঘুরতেই যাচ্ছে। ও কিন্তু এখনো বুঝতে পারেনি যে ওকে নিয়ে আমরা মেলা যাব। তো ও নিজে নিজেই টোটোতে ওঠে, আর টোটোতে উঠতে কিন্তু ও খুবই ভালোবাসে আর ঘুরতে যেতেও খুবই ভালোবাসে। আর তাই জন্যই কিন্তু ওকেই নিয়ে গেলাম আজকে। তো এখন আমরা যাচ্ছি, আর মেলায় গিয়ে যে কি হবে, আদৌ মেলাতে ঢুকতে দেবে কিনা ওখানে, আমাদের সেটা নিয়ে খুব টেনশন ছিল। তো যাই হোক, ওখানে কিন্তু কেউ কিছুই বলেনি। তো দেখো পেস্তাকে নিয়ে যাচ্ছি, আর পেস্তাকে নিয়ে গেছিলাম, কিন্তু এখানে সবাই পেস্তাকে দেখছিল, আর সত্যি বলতে অনেকে ভয়ও পাচ্ছিল। যতই হোক, হ্যাঁ, তো সবাই মানে এখানে এটা খারাপ পাওয়ার কিছুই নেই, মানে অনেকজনাই ভয় পাবে। হয়তো আমার বাড়িতে যদি কুকুর না থাকতো তাহলে হয়তো আমিও এরকম হঠাৎ করে দেখলে আমিও ভয় পেয়ে যেতাম। তো যাই হোক, আবার অনেকজন এসেছে, ওকে আদর করেছে। তো যদিও আমরা মানে সবাইকে আদর করতে দিইনি, কারণ একটাই যে পেস্তা কিন্তু গায়ে হাত দেওয়া একদমই পছন্দ করে না। মানে ওকে নিয়ে নাড়াঘাটা না করলে ও খুব শান্ত, কিন্তু ওকে বেশি ঘাঁটাঘাঁটি করলেই ও কামড়ে দেয়। তো এর আগে ও কামড়ে দিয়েছে, তাই জন্যই চট করে কাউকেই হাত দিতে দিচ্ছিলাম না, মানে প্রচুর টেনশনে ছিলাম ওটাই একটা। তো যাই হোক, সবাইকে বারণ করেছি। তো দেখতে পাচ্ছ ও কিন্তু অনেক লোক একসাথে দেখেছে আর ভাবছে যে আমাকে এটা কোথায় নিয়ে এলো। এতদিন তো শুধু বাড়ি আর হসপিটালই করেছি, কিন্তু এখন আমাকে কোথায় নিয়ে এলো। তো যাই হোক, প্রথমটা একটু ছটফট করছিল ঠিকই, মানে ওকে বুঝতে একটু টাইম দিতে হয়েছে। তো তারপর কিন্তু ও খুব সুন্দরভাবে মেলা ঘুরেছে, খুব শান্ত ছিল। আর যারাই ওকে আদর করেছে কাউকেই কিন্তু কিছু করেনি, এমনকি একবারও কিন্তু চেঁচায়নি। তো বলে দিই, এটি কিন্তু আমাদের বর্ধমান মানে নবাবহাট বাস স্ট্যান্ডের কাছে যে 108 শিব মন্দির আছে, সেই শিব মন্দিরেই কিন্তু এই মেলাটা বসে। আর এটা কিন্তু শিবরাত্রি উপলক্ষেই থাকে, আর প্রায় এক সপ্তাহের ওপর কিন্তু এই মেলাটা থাকে। তো মেলা যখন এসেছি, মেলাতে কী কী পাওয়া যাচ্ছে সবই তো দেখাবো। তার আগে তোমাদেরকে একটু পেস্তা কী কী করছে সেটাই দেখাই। তো আমরা যেগুলো দোকানে আমরা গেছি, জিনিস কিনেছি, ও কিন্তু এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ দেখছিল যে কি পাওয়া যায় বা কি আর নিচ্ছে আর কি। আর মানে দোকানদারগুলোও কিন্তু খুবই ভালো ছিল, কেউ কিন্তু কোনো রকম কোনো খারাপ মন্তব্যও করেনি বা বলেও নি যে দোকান থেকে কুকুর সরিয়ে দাও, তাহলে অন্য কাস্টমাররা আসতে ভয় পাচ্ছে, এরকম কিন্তু কেউ মন্তব্য করেনি। সবাই খুব ভালোবেসেছে পেস্তাকে।
তো প্রথমেই বললাম যে মেলা যখন এসেছি মেলা থেকে কী বিক্রি হচ্ছে বা মেলা থেকে কী পাওয়া যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এখানে একটা খুব সুন্দর ব্যাগের দোকান দেখতে পেলাম, ব্যাগগুলো কিন্তু বেশ সুন্দর। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো সবাই কিন্তু দেখছে, আবার কেউ কেউ একটু ভয়ও পেয়েছে। তো যাই হোক, এবার একটু খাওয়া দাওয়া করবো, আর আমরা যা যা জিনিস কিনেছি সমস্তটাই তোমাদের সাথে পরে শেয়ার করবো, যে মেলাতে গিয়ে কী কী কিনেছি বা মেলাতে কী করলাম, তো সেগুলো তো অবশ্যই শেয়ার করবো। তো দেখো এবার আমি পেজ থেকে নিয়ে একটু যাচ্ছি, আর দেখতে পাচ্ছ সবাই কেমন তাকাচ্ছিল, আর আমাদের মনে একটু টেনশন ছিল কেউ যেন বাবা ওর গায়ে হাত দিও না, তোমরা দূর থেকে দেখো তাহলেই হবে। তো দেখো এরপর আমি নিয়ে যাচ্ছি, আর এখানে আবারও একটা দিদিভাই এসেছিলো ওর মাথায় হাত দিতে, আমি সঙ্গে সঙ্গে বলেছি হাত দিও না, হয়তো তার খারাপ লাগতে পারে, কিন্তু এখানে আমার কিছু করার নাই। দেখো এক্ষুনি আদর করতে যাবে, এই দেখো আমি বারণ করলাম যে হাত দিও না, মানে দূর থেকে দেখো কিন্তু গায়ে হাত দিও না। তো দেখো আমরা আবার একটা দোকানে এসেছি, আর পেজটা আবারও দোকানে উঠে দেখছি যে আমরা কি কিনছি বা দোকানে কি পাওয়া যাচ্ছে। মানে ও কিন্তু বেশ একটু মজাও করেছে, মানে প্রথমবার এসে তো ওর কৌতূহলটা ছিল যে এখানে কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, তো একটা নতুন এক্সপিরিয়েন্স হলো ওর জন্য আর আমাদের জন্য। কিন্তু হ্যাঁ, পুরো মেলাটা আমাদের তো এই নবাব 108 মন্দিরের মেলাটা অনেকটা বড় হয়, তো এই মেলাটা ঘুরতে কিন্তু ওর একটু কষ্টও হয়েছে। তো দেখতে পাচ্ছ ওই বাচ্চাটা কিন্তু অনেকক্ষণ ধরে পেছ থেকে দেখছিল, তো ওর মা এসেছিলো নিয়ে ওর মা ওটাই বলছে যে একবার হাত দেবে বাচ্চাটা অনেকক্ষণ ধরে দেখছে, আর ও যেতেই চাইছে না বাচ্চাটার কাছ থেকে। তো আমরা বললাম না হাত দিও না, দূর থেকে দেখো বাচ্চাটার মা আর বাচ্চাটা এসেছিলো ওকে একটু আদর করার জন্য, কিন্তু আমরা বারণ করলাম কারণ ছোটো বাচ্চা। তো যেটা বলছিলাম, ও কিন্তু এত বড় মেলাটা ঘুরতে ওর একটু কষ্টও হয়েছে, তো ওর জন্য জলও নিয়ে গেছিলাম, সমস্ত খাবার বিস্কুট সবই নিয়ে গেছিলাম, যেহেতু বাইরের খাবারটা তো খাওয়াবো না তাই জন্য। তো ওকে একটু জলও খাইয়ে দিলাম। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি কী কী বিক্রি হচ্ছে না হচ্ছে, তোমরা একটু দেখে নাও, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। জল ছবি, রং মশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল, বন্ধু চল রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, আপ পুলিশ, বিটনুনার চুরমুরের গল্প বল। তো দেখো মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ করে পল্লবীদের সাথেও দেখা হয়ে গেছে, কারণ পল্লবীও আসবে বলেছিল, আর ও তো পল্লবীকে দেখে খুবই আনন্দ পেয়েছে, মানে একটা চেনা মানুষের সাথে দেখা হয়েছে। তো যাই হোক, ওরা মানে একটু কথা বললাম, আর পেজটা বেশ পল্লবীকে দেখে বেশ মজা পাচ্ছিল। তো যাই হোক, তো আমরা প্রায় একটু বিকাল দিকেই এসেছিলাম, ওই 5টার দিকে, কারণ প্রচুর ভিড় হয়ে যাবে সন্ধ্যের দিকে। আর আমরা যখন এসেছি না 5টার সময়, তখনও কিন্তু প্রচুর ভিড় ছিল। তো মানে কিন্তু যত দেরি করতাম তত কিন্তু আরও ভিড়টা হতো। আমরা চেয়েছিলাম যাতে সন্ধ্যের মধ্যে আমরা বাড়ি চলে আসি। তো দেখো প্রায় কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, আর শুধুমাত্র পেজটার জন্যই কিন্তু এত তাড়াতাড়ি যাওয়া আমাদের। ফুটকড়াই, অ্যান্টেনা, হাত চিঠি, হাফ প্যাডেল, আয়নার জলপরীর গল্প বল, বন্ধু চল সাপ লুডো, চিত্রহার, লোডশেডিং, শুকতারা, পাঁচ শিকের দুঃখদের গল্প বল, বন্ধু চল বলটা দে, রাখবো হাত তোর কাঁধে, গল্পেরা ওই ঘাসে তোর টিমে তোর পাশে। দেখো মেলাতে কিন্তু পেজ থেকে আমরা কিছুই খাইনি, যেহেতু বাইরের খাবার তো ও খায় না, আর ওর জন্য সেটা ঠিকও না, কিন্তু এত হাঁপিয়ে গেছিলো তাই জন্য ওকে একটু আইসক্রিম কিনে দিয়েছিলাম। যদিও আইসক্রিমও খায়নি, মানে একবার চেটেই কিন্তু আইসক্রিমটাও আর খেলো না। তো তোমরা তো দেখতেই পেলে যে ও একটু চেটেই কিন্তু রেখে দিল। আমি জানি ওর জন্য এগুলো একদমই ঠিক না, কিন্তু এত হাঁপিয়ে গেছিলো, ওর জন্য খুব ঠান্ডা কিছুর দরকার ছিল।
তো যাই হোক, ওকে একটু আইসক্রিম দিয়েছিলাম, ও তো খেলো না কর্নেটোটা। তারপর আমি একটা চকোবারও কিনেছিলাম, কিন্তু এত ভিড়ের মাঝে না আমার কেন জানি না মনে হলো ও ঠিক মানে ভয় পাচ্ছিল, বা হয়তো বা মানে ওর কমফোর্টেবল লাগছিল না, তাই জন্য হয়তো খায়নি। কিন্তু মজাও করেছে অবশ্যই, দেখতেই পেলে তোমরা, দোকানে দোকানে উঠে দেখেছে কি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে। তবে খাওয়া দাওয়াও বাইরে কিছুই করেনি। একদিকে আমারও খুব ভালো হয়েছে বা ওর জন্যও খুব ভালো হয়েছে যে ওকে বাইরের খাবারটা দিতে হলো না। তো যাই হোক, তো আমরা মেলা ঘুরে খুব তাড়াতাড়ি কিন্তু বাড়ি চলে গেছি। তো দেখতে পাচ্ছ ওর জন্য কিন্তু আবার একটা চকোবার নিয়ে এসেছিলাম, কিন্তু ও এটাও খায়নি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগে থাকলে লাইক করে